দরজা বন্ধ ঘরে তৃণমূল বিধায়কের টাকা ভাগের ভিডিও ভাইরাল। তোলপাড় রাজ্য রাজনীতি। দরজা বন্ধ ঘরে পূর্ব বর্ধমানের গলসি বিধানসভা তৃণমূল কংগ্রেসের বিধায়কের টাকা ভাগের ভিডিও ইতিমধ্যে ভাইরাল হতে তোলপাড় রাজ্য রাজনীতি। ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে ব্যাগে করে টাকা ভরে এনেছেন পূর্ব বর্ধমানের গলসি 1 নম্বর পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি অনুপ চ্যাটার্জি। তিনি টেবিলে নামিয়ে দিচ্ছেন গোছা গোছা টাকার বান্ডিল। কোথা থেকে এলো এই কারিগরি টাকা? সেই টাকা আবার গুনে গুনে ভাগ করছেন পঞ্চায়েত সমিতি কৃষি কর্মাধ্যক্ষ পার্থ মণ্ডল। তিনি দিচ্ছেন বিধায়ক নেপাল ঘরুইকে। উভয়ে ভরছেন নিজেদের পকেটে। বিধায়কের সঙ্গে সিগারেটের টান দিতে দিতে ডায়েরিতে কি লিখছেন পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি অনুপ চ্যাটার্জি? তিনি টাকা ভাগের হিসাব লিখছেন না তো? তৃণমূল নেতা মানে তো কারিগরি টাকা। এর আগে বিভিন্ন জায়গা থেকে এমনই কারিগরি টাকা উদ্ধার করেছে ইডি। জেলও খাটছেন বেশ কয়েকজন দাপুটে নেতা। গলসির ওই সিসিটিভি ফুটেজে যা দেখা যাচ্ছে তার সত্যতা যাচাই করিনি আমরা। তবে প্রশ্ন উঠছে, ওই থোকা থোকা টাকা কিসের? এলোই বা কোথা থেকে? কেন গুনে গুনে ভাগ করছেন পার্থ মণ্ডল? আবার আঙুলের হিসেবে বুঝিয়েছেন, টেবিল নামাচ্ছেন, গুনে বুঝিয়ে দিচ্ছেন। 7টি বান্ডিলে লক্ষ টাকা রয়েছে বলে মনে করা হচ্ছে। জানা যায় বর্তমানে গলসি 1 নম্বর পঞ্চায়েত সমিতির সর্বেসর্বা অনুপ চ্যাটার্জি। ভোটাভুটি করে তাকে দ্বিতীয়বার সমিতির চেয়ারে বসিয়েছেন পার্থ মণ্ডলী। পার্থ বিধায়ক নেপাল ঘরুইয়ের ছায়া সঙ্গী। সমিতির সবটাই কন্ট্রোলের অনুপ এবং পার্থকে আবার রাজ্য সরকার পুলিশ নিরাপত্তাও দিয়েছে। তাহলে ওই কারিগরি টাকা সমিতির কাটমানির টাকা নয় তো? প্রশ্ন উঠছে। তাহলে কাটমানির টাকা নিরাপদে বহন করতেই ওই নিরাপত্তা নয় তো? কি বলছেন বিরোধীরা? উল্লেখ্য, বছর 2 আগে বিনা টেন্ডারে এমনকি কোনো কাজ না করে মিড ডে মিলের রান্নাঘর সংস্কারের জন্য 13,71,905 টাকা পেয়ে গিয়েছিল অনুপ চ্যাটার্জির ঘনিষ্ঠ এক ঠিকাদার। দুর্নীতির অভিযোগের খবর হবার পরেই তড়িঘড়ি রান্নাঘর সারাইয়ের কাজ শুরু করেছিলেন তৎকালীন ভিডিও দেবলীনা দাস। বর্ধমান থেকে সঞ্জিত কুরি রিপোর্ট, বর্ধমান পত্রিকা। এখন বলার কিচ্ছু নেই, ছবিটাই তো কথা বলছে না। সেখানে আমরা দেখছি বান্ডেল বান্ডেল টাকা, সেখানে বিধায়ক রয়েছে, সেখানে দুজনা পঞ্চায়েত সমিতি রয়েছে। বলবেন দেখুন, 2 বছর পর কি লোকসভার পয়সার হিসাব হয়? আর লোকসভা কি 2 বছর হলো? সবেই 1.5 বছর লোকসভা হচ্ছে। সবেই জুন মাসে লোকসভার রেজাল্ট হয়েছে, এখন 1.5 বছরও পূর্ণ হয়নি। তো কীভাবে 2 বছর ওরা বলছে? আসলে যখন ফেঁসে পড়ে তখন তো ধামাচাপা দিবার জন্য কিছু বলতে হয়, তাই 2 বছর আগের লোকসভার কথা বলছে। বাস্তবে এটা মমতা ব্যানার্জির অনুপ্রেরণা, এটা বঙ্গবাসীরা ভালো করেই বুঝতে পারছে, আর গণসিবাসীরাও ভালো করে বুঝতে পারছে। মানে এই ছবিটার মধ্যে সত্যতা রয়েছে নিশ্চিত। সব এজেন্সি তো রাজ্য প্রশাসনের। যদি ছবি মিথ্যা থাকে, ডক্টর থাকে, তাহলে তারা তাদের মোতাবেক ব্যবস্থা করুক। এজেন্সিগুলো তো সব ওদেরই হাতে। দেখুন, এজেন্সি তো ওদের হাতেই না, বলার তো কিচ্ছু নেই। ওনারা যদি রাজ্যে আইনের শাসন কায়েম করতে পারছেন না, তার দায়িত্ব তো ওদেরকেই নিতে হবে। তাতে কেউ শাসকের হোক আর কেউ বিরোধীর হোক। আমরা চাই যাতে রাজ্যে আইনের শাসন হোক, কোনো ব্যক্তির বা শাসনের আইন যাতে না চলে, শাসকের আইন যাতে না চলে। আপনার নাম ও পরিচয়? আমার নাম রমন শর্মা, সহসভাপতি, বর্ধমান জেলা ভারতীয় জনতা পার্টি। বর্ধমান জেলার একজন পার্টি বিজেপি নেতা অভিযোগ করেছেন যে আমাদের গলসির যিনি বিধায়ক আছেন তৃণমূল কংগ্রেসের, নেপাল ঘরুই দুর্নীতিগ্রস্ত বলে তিনি পোস্ট করেছেন। আসলে এটাতে নিম্ন রুচি পরিচয়, কারণ এটা একদম সম্পূর্ণ মিথ্যা, ফেক। এবং সেটা নেপাল ঘরু নিজেই জানিয়েছেন যে এটা ফেক। আসলে বিজেপি রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে। বিজেপি রাজনৈতিকভাবে কিছু করার জায়গা নেই। বাংলার মানুষ প্রত্যাখ্যান করেছে। বিভিন্ন জায়গায় যেখানে যাচ্ছে নেতারা সেখানে অপমানিত হচ্ছেন, সাধারণ মানুষ অপমান করছে। এবং বাস্তবিক পশ্চিম বাংলাতে এই মুহূর্তে বিজেপি তাদের কোনো সংগঠন বলে কিছু নেই, আর মানুষের কাছে গ্রহণযোগ্যতা কিছু নেই। আর আমরা তো দেখতে পাচ্ছি ছোটোখাটো ঘটনাগুলো নিয়ে এরা ইস্যু করতে চাইছে। যেমন দুর্গাপুরে যে আইপিসিটি যে ধর্ষণ কাণ্ড, সেটা আদৌ কোনো
না এখন পর্যন্ত দেখা যাচ্ছে তার সহপাঠীর সাথে ব্যক্তিগতভাবে সেই ইয়ে ছিল এবং সেটা স্বীকার প্রায় অনেকে স্বীকারও করে এবং সে কারণে মেয়েটি তার মেডিকেল টেস্টও করাতে যায়নি। বাস্তবিকভাবে সেটা নিয়ে এরা রাজনীতি করতে চাইছে। আসলে এরা খড়গুলোর মতো পশ্চিমবাংলায় ভেসে উঠতে চাইছে যাতে আমরা রাজনৈতিকভাবে গুরুত্ব পাই। সেগুলো বালি কোনোভাবেই হবে না। আর এই তৃণমূলের নামে উৎসা করে লাভ হয় না। বাংলার মানুষ তৃণমূল কংগ্রেসকে চেনে, মমতা বন্দ্যোপাধ্যায়কে চেনে, বাংলার মানুষ তৃণমূল সম্পর্কে জানে। অতএব এদের করে কোনো লাভ নেই। এরা নিজেদের নিজে পড়াচ্ছে। আর আগামী দিনে দেখা যাবে যে এই আগামী 26-এ এরা ওয়াশ আউট হয়ে যাবে। পশ্চিমবাংলার মানুষ পুরোপুরি প্রত্যাখ্যান।